শক্তিশালী কালবৈশাখী ঝড়, মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টি ও প্রবল শিলাবৃষ্টির সতর্কতা। আগামী ২০ মার্চ থেকে ২৩শে মার্চের মধ্যে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, এছাড়া ঢাকা ও ময়মনসিংহ, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাট, নড়াইল, গোপালগঞ্জ, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, লক্ষ্মীপুর, শরীয়তপুর, মাদারীপুর, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এলাকায় গুলোতে ঘন্টায় 40 থেকে 70 কিমি বেগে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় কোনো এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী সহ দেশের ৩ বিভাগে ৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বৃষ্টি নিয়ে আবহাওয়াবিদরা জানান, খুলনা, ঢাকা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ১৬ মার্চ সন্ধ্যা পর্যন্ত দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের ২-১ জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া তাপ প্রবাহ নিয়ে সংস্থাটি জানায়, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙ্গামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, কয়রা ও পটুয়াখালীর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ৪৮ ঘন্টার পূর্বাভাস নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, ১৭ ও ১৮ মার্চ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এর মধ্যে প্রথম দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। আর দ্বিতীয় দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কম